রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন, দল পাঠাতেন, সেনাবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে বলতেন, খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘন করো না, খবরদার। যুদ্ধে যদি কেউ হেরে যায়, বন্দীদের সাথে খারাপ আচরণ করো না। ওরা হেরে গেছে বন্দী, আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন, নাক কেটে দিতে পারবেন, আকৃতি বিকৃতি করতে পারবেন না। বিষ্ণু ইসলাম বলেন, খবরদার সীমালঙ্ঘন করো না। যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না, ওই এলাকার নারীদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না। সন্ন্যাসীতে যারা ইবাদত করে ওদের তো দোষ নাই, সিভিলিয়ান নাগরিক, তাদের গায়ে হাত তোলো না, খবরদার। গবাদি পশুর গায়ে হাত তুলবে না, এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না। সুবহানাল্লাহি বিহামদিহি। কি রহমতের নবী ছিলেন। সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন, খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন। আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা, আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা, আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম, তার বাবা মারা গেছে, তার সব সম্পত্তির দায়ভার আমার উপর দেয়া, আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা, সীমা লঙ্ঘন করি কিনা। হ্যাঁ, ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা। কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা? হ্যাঁ, করে করে হ্যাঁ, মানে যেখানে ডাক্তারের কাছে যেয়ে বলে, ডাক্তার সাহেব আমার এইখানে ফোড়া, সারা দেহের যেই কোনো জায়গায় ধরতে পারেন, এইখানে ধরেন না। তো এইখানে না ধরলে ভালো হবে? ফোড়া যেখানে, ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে। কি বলেন? রোগ যেখানে ওষুধও। সীমালঙ্ঘন, দায়িত্ব পেলে আমরা সীমালঙ্ঘন করি। এমনকি আমরা যারা ইবাদত করি, অনেকে ইবাদতেও সীমালঙ্ঘন করি, ইবাদতেও না। ভারসাম্য থাকতে হবে, পরিমিতি বোধ থাকতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমালঙ্ঘন করো না। আল্লাহ তাআলা বলেন,